ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন, তারা সকলে মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমরা দৈনন্দিন কাজের খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ শেখাবো। আজকের এই শব্দার্থগুলো ছাড়া কখনোই ইতালিয়ান বলা সম্ভব না। মোট কথা দেখুন ভাই, প্রথম অবস্থায় শিখতে গেলে এগুলো আপনাদেরকে শিখতে হবে। আমি অন্ততপক্ষে 4 থেকে 5 বছর ইতালিয়ান ভাষার সাথে আছি, আমি জানি। যেমন দেখুন, কাজা, কাজা মানে বাড়ি। আমাদের দৈনন্দিন কাজের বা কথা বলার ভিতরে আমরা বাড়ি শব্দটা ব্যবহার করি। এটাকে আমরা ইতালিতে বলি কাজা। ইতালিয়ান শব্দার্থ কাজা, কাজা মানে বাড়ি। স্তানসা মানে রুম। বাড়ির যে রুম আছে, অফিসের রুম আছে, রুম এটাকে আমরা বলবো স্তানসা, বাড়ি এটাকে আমরা বলবো কাজা। পরবর্তীতে আমরা রেখেছি রং। রং বা কালার, এটাকে ইতালিতে বলা হয় কোলোরে। ইতালিয়ান শব্দার্থ কোলোরে মানে হচ্ছে রং। রঙের পরে এখানে আমরা রেখেছি সাদা। সাদা ইংরেজিতে আমরা হোয়াইট বলি, মানে হোয়াইট কালার বা সাদা রং। এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বিয়াঙ্কো। ইতালিয়ান শব্দার্থ বিয়াঙ্কো মানে হচ্ছে সাদা। পরবর্তীতে আমরা এখানে রেখেছি কালো। কালো রং, ব্ল্যাক কালার, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নেরো। নেরো মানে হচ্ছে কালো, বিয়াঙ্কো মানে হচ্ছে সাদা। এরপর এখানে রেখেছি ভালো। ভালো এটাকে ইতালিতে বলা হয় বেনে। ইতালিয়ান শব্দার্থ বেনে, বেনে মানে ভালো। আপনাকে কেউ জিজ্ঞাসা করলো কমে স্তাই, তুমি কেমন আছো? ইস্তো বেনে, ইস্তো মানে আমি, বেনে মানে ভালো। এরপরে আমরা শিখবো খারাপ। ভালো হচ্ছে বেনে, তবে যদি আমরা খারাপ বলি সেই ক্ষেত্রে আমরা বলবো কাত্তিভো। ইতালিয়ান শব্দার্থ কাত্তিভো মানে হচ্ছে খারাপ। পরবর্তী শব্দটি আছে আজকে। আজ বা আজকে এটাকে ইতালিতে বলা হয় অজ্জি। ইতালিয়ান শব্দার্থ অজ্জি মানে হচ্ছে আজকে। সো বন্ধুরা, আমরা এখন দ্বিতীয় ধাপে এসেছি। আমাদের এখানে প্রথম শব্দটি আছে কাজ। কাজ বলেন, চাকরি বলেন, জব বলেন, এটাকে আমরা ইতালিতে বলি লাবোরো। ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ। কাজের পরে এখানে আমরা রেখেছি আমি। আমি এটাকে ইতালিতে বলা হয় সুনো। ইতালিয়ান শব্দ সুনো মানে হচ্ছে আমি। আমার সাথে বলবেন কি মানে আমি? সুনো মানে আমি। তুমি বা আপনি, সেই ক্ষেত্রে আমরা বলি তু। তু মানে তুমি, সুনো মানে আমি। তবে এখানে কথা আছে, আমরা বলি ইও মানেও আমি, ইস্তো মানেও আমি। মানে আমি এইটাকে আমরা 2-3 ভাবে ইজিলি বলতে পারি, ইও, সুনো, ইস্তো, এগুলা শিখবেন। তো আমাদের পরবর্তী শব্দটি আছে তুও। তু মানে হচ্ছে তুমি, এবং আমরা যদি বলি তুও, এটার মানে বোঝায় তোমার। তুও মানে তোমার। আবার আমরা যদি বলি আমার, কোন একটা জিনিস আমার, এইটা বলতে গেলে আমরা বলি মিও। ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার, তুও মানে হচ্ছে তোমার। পরবর্তীতে আমরা শিখব শ্রমিক। শ্রমিক বা আমরা বাংলাতে কাজের লোক বলি, যেমন আমি বলি আমি কাজের লোক, লাবোরাতোরে।
ইতালিয়ান শব্দার্থ লাবোরাতোরে মানে হচ্ছে শ্রমিক। তুও তোমার, মিও আমার, লাবোরাতোরে তোরে মানে শ্রমিক বা ওয়ার্কার বা কাজের লোক। এই যে আমরা যে কাজ করি, আমাদের যে বেতন দেয়, বেতন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্টিপেন্দিও। ইতালিয়ান শব্দার্থ স্টিপেন্দিও মানে হচ্ছে বেতন। পরে আমরা এখানে রেখেছি টাকা। টাকা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সোলদি। ইতালিয়ান শব্দার্থ সোলদি মানে হচ্ছে টাকা। তো আমরা এখন পরবর্তী ধাপে এসেছি। আমাদের এখানে প্রথম শব্দটি রাখা আছে আগুন। আগুন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফুয়াকো। ইতালিয়ান শব্দার্থ ফুয়াকো মানে হচ্ছে আগুন। আগুনের পরে এখানে রাখা আছে পানি। পানি বা জল বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকুয়া। ইতালিয়ান শব্দার্থ আকুয়া মানে হচ্ছে পানি, ফুয়াকো আগুন। এরপর এখানে রাখা আছে খাবার। দেখুন আমরা খাদ্য বলি বা খাবার বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিবো। ইতালিয়ান শব্দার্থ চিবো মানে হচ্ছে খাদ্য। এবার এই খাদ্যটাকে আমরা যখন খাই, ধরুন ভাত, মাছ, মাংস এগুলা হচ্ছে চিবো। এটাকে যখন আমরা খাবো, খাওয়া এটাকে বলা হয় মানজারে। মানজারে মানে খাওয়া এবং চিবো মানে খাদ্য, যে কোনো ধরনের খাদ্য হোক। এরপর আমরা রেখেছি ভাত। আমরা যে ভাত খাই, রাইস বলি, এটাকে ইতালিতে বলা হয় রিজো। ইতালিয়ান শব্দার্থ রিজো মানে হচ্ছে ভাত। ভাতের পর এখানে রাখা আছে রুটি। আমরা রুটি বলি বা ব্রেড বলি, এটাকে আমরা ইতালিতে বলি পানে। ইতালিয়ান শব্দার্থ পানে মানে হচ্ছে রুটি। এরপরে আমরা শিখব প্লেট। আমরা প্লেট বলি বা থালা বলি, এটাকে ইতালিতে বলা হয় পিয়াত্তো। ইতালিয়ান শব্দার্থ পিয়াত্তো মানে হচ্ছে প্লেট। সো ভিউয়ার্স, প্লেটের পরে আমরা শিখব রান্নাঘর। যে জায়গাটাতে আমরা রান্না করি, কিচেন রুম বলি বা রান্নাঘর বলি, এটাকে ইতালিতে বলা হয় কুচিনা। কুচিনা, কুচিনা মানে রান্নাঘর, আর কুচিনারে বললে সেটা বোঝায় রান্না করা। তো আমরা এখানে প্রথম শব্দটি রেখেছি বন্ধু। বন্ধু এটাকে ইতালিতে বলা হয় আমিকো। ইতালিয়ান শব্দ আমিকো মানে হচ্ছে বন্ধু। বন্ধুর পরে আমরা রেখেছি কি? বন্ধুর পরে এখানে আমরা রেখেছি ভাই। ভাই এটার ইতালিয়ান হচ্ছে ফ্রাতেল্লো। ইতালিয়ান শব্দার্থ ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই। সো ভিউয়ার্স, ভাই আমরা শিখে নিলাম, বন্ধু শিখে নিলাম, আমিকো, ফ্রাতেল্লো। এরপরে আমরা শিখব চেয়ার। আমরা যে চেয়ারে বসি, চেয়ার বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেদিয়া। ইতালিয়ান শব্দ সেদিয়া মানে হচ্ছে চেয়ার। চেয়ারের পরে এখানে রেখেছি টেবিল। টেবিল এটাকে ইতালিতে বলা হয় তাবোলো। ইতালিয়ান শব্দার্থ তাবোলো মানে হচ্ছে টেবিল। টেবিলের পরে আমরা কি শিখব? এখানে আমরা রেখেছি কোথায়। কোথায় কাজ করেন, আপনার বাসা কোথায়, কোথায় যাচ্ছেন। কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি দোভে। ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায়। এরপর এখানে রাখা আছে কত।
কত এটাকে ইতালিতে বলা হয় কোয়ান্তো। ইতালিয়ান শব্দ কোয়ান্তো মানে হচ্ছে কত। ধরুন আমি বলতেছি কোয়ান্তো লোন্তানো, কত দূরে, কোয়ান্তো কস্তা, এটার দাম কত। তো কোয়ান্তো মানে হচ্ছে কত। এবং আপনি যদি বলেন কুয়ান্দো, কুয়ান্দো মানে হচ্ছে কখন। আপনি কখন আসবেন, কখন কাজ শুরু করবেন, কখন, এটাকে বলা হয় কুয়ান্দো। এরপরে আমরা রেখেছি সময়। সময় টাইম, এটাকে ইতালিতে বলা হয় টেম্পো। ইতালিয়ান শব্দ টেম্পো মানে হচ্ছে সময়। সো ভিউয়ার্স, সময়ের পরবর্তী আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি রেখেছি ধন্যবাদ। ধন্যবাদ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গ্রাৎসিয়ে। গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।